খবরে আমরা নজর রাখছি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। এই মুহূর্তে শঙ্করপুরের ট্রলারের খোঁজ মিললেও হলো না শেষ রক্ষা। কাকদ্বীপের কাছে গোবর্ধনপুরের সাগরে ট্রলার ডুবে। যে খবর সামনে আসছে, কাকদ্বীপের কাছে সেখানে সাগরে ট্রলার ডুবে ঘটনা। শঙ্করপুরের ট্রলারের খোঁজ মিললেও হলো না শেষ রক্ষা। রাত ভর তল্লাশিতে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার। বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, ডিটেল জানার চেষ্টা করব, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, আপাতত যেটা জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের যে ডুবে যাওয়া ট্রলার জয় মা কালী, আপাতত 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে। রবিবার দুপুরে দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ এবং বন দপ্তর ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনী একদম রক্তদ্বীপে চড়া বঙ্গোপসাগরে প্রায় পাথর প্রতিমার যে গোবর্ধনপুর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার তলায় যে রক্তদ্বীপে চড়া রয়েছে, সেখানে কিন্তু একটি ট্রলারকে ভাসতে দেখে এবং সেই ট্রলারটিকে যখন খতিয়ে দেখে এবং সেই সময় দেখা যায় যে এটা যে মেদিনীপুরের যে শঙ্করপুর মৎস্য যে রয়েছে, সেখানে যে ট্রলারটি মিসিং ছিল, আর চলতি মাসের 2 তারিখ থেকে সেই ট্রলারটি সেখান থেকে রওনা দিয়েছিল, সেটা মিসিং ছিল। সেই ট্রলারটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাই সেই ট্রলারের ভেতর থেকে আপাতত 9 জন মৎস্যজীবীর দেহ কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল রাতে যে গোবর্ধনপুর এলাকার যে সীতারামপুর ঘাট রয়েছে, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। আপাতত সেই মৎস্যজীবীর দেহগুলিকে কিন্তু কাকদ্বীপ হাসপাতাল মর্গে আনা হবে। আজকে সারাদিনের মধ্যে সেই মৎস্যজীবীর দেহগুলি কিন্তু শনাক্ত করা হবে। আপাতত এখনো পর্যন্ত যে মৎস্যজীবীগুলো নিখোঁজ রয়েছে, তাদের জন্য নতুন করে আবারও তল্লাশি অভিযান চালানো হবে বন দপ্তর এবং পুলিশের তরফ থেকে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এখানে যে কোস্টগার্ড আছে, কোস্টগার্ডের হেলিকপ্টারের মাধ্যমে সন্ধান পাওয়া যায়, তাদের প্রশাসনের মাধ্যমে এটাকে উদ্ধার কার্যে লাগানো হয় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে যত আধিকারিক আছেন, কোস্টাল থানা থেকে শুরু করে গোবর্ধনপুর কোস্টাল থানা, এর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই কিন্তু ওই স্পট থেকেই উদ্ধার করে নিয়ে এসে এই গোবর্ধনপুর যে ঘাট আছে, সেই ঘাটে নিয়ে আসা হয়। এখন টোটাল বডি 9টা পাওয়া গেছে। আমার পিতা বাবা ছিল সুকুমার বর্মা। সম্ভবত 2 তারিখে বেরিয়েছিল। 4 তারিখ 5 তারিখ অবধি আমরা শুনতে পেলাম যোগাযোগ ছিল আমার মালিকেরই পার্শ্ববর্তী লঞ্চের সাথে। তারপর 6 তারিখ সকাল থেকে হয়তো কোনো যোগাযোগ ছিল না তাদের সাথে। মানে দুর্ঘটনাটা হয়তো রাতের মধ্যে ঘটেছে।